এসে ঘোষণা দিয়েছেন 15ই আগস্ট পালন করার ব্যাপারে, যে যেখানে থাকবে সেখান থেকে। তো এখনকার প্রেক্ষাপটে আপনার কি মানে মনে হয় যে এটা সম্ভব যে 15ই আগস্ট শোক দিবস পালন করাটা? আমি আপনাকে একটা প্রশ্ন করি। আমার পিতা ইন্তেকাল করছেন আজকে থেকে 50 বছর আগে। আমি তার জন্য শোক আল্লাহর কাছে, আল্লাহর দরবারে হাত তুলতে পারবো না? কোন আইনে আপনি আমাকে বাধা দিবেন? কিন্তু কোন আইনে বাধা দিবেন? তিনি জাতির পিতা, এই দেশের জন্য আত্ম উৎসর্গ করেছেন সপরিবারে, আত্মীয় স্বজন সহ। বোধহয় 32 জন মারা গেছেন, অনাত্মীয় মারা গেছেন। তো তাদের জন্য, মরহুমের জন্য 50 বছর আগে যারা মারা গেছে, সে বিদেয়ী আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাবো। তাতে এত ভয় কিসের? এই মৃত মানুষগুলোকে এত ভয়, এত আতঙ্ক তাদের জন্য কিসের? কার আতঙ্ক? সে বলুক জাতির সামনে যে এই কারণে আমার আতঙ্ক। কিন্তু আপনি তো দেখেছেন জুলাই আগস্টে কি হয়েছিল, সেই জায়গা থেকে আপনি কি বলবেন যে শেখ হাসিনা আগের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী যে ঘটনা ঘটিয়েছেন, এতজনের মৃত্যু হয়েছে, এখনো অনেকেই হসপিটালে আছে আহত হয়ে, সেই জায়গা থেকে ওনারা এটা করতে পারে কিনা? মানে ওনার পিতা হিসেবে ওনার পিতার সেই শোকটা আসলে করতে পারে কিনা সেই জায়গা থেকে? শেখ মুজিব কি কেবলমাত্র শেখ হাসিনার পিতা, শেখ রেহানার পিতা, না জাতিরও পিতা? তো কোনদিন তো জিয়াউর রহমানও বঙ্গবন্ধুকে অস্বীকার করেন না। আজকে এই গোলাম আজমের দল, মওদুদির দল, তারা অস্বীকার করছেন। কি আসে যায়? এরা তো বাংলাদেশকে অস্বীকার করছিলেন। জামাত ইসলামী 71 সালে মালেক মন্ত্রিসভায় কিন্তু মন্ত্রী হিসাবে ছিলেন। 14ই ডিসেম্বর 71-এ বুদ্ধিজীবী হত্যায় তারা নেতৃত্বের ভূমিকা পালন করেছেন, এক্সিকিউশনের ভূমিকা পালন করেছেন, হত্যাকারীর ভূমিকা পালন করেছেন। শেখ হাসিনার ভুল থাকলে বলে তার বিচার হবে। তার মৃত 50 বছর আগে মৃত পিতা, তার প্রতি যদি আমি শ্রদ্ধা দেখাতে যাই, বা মাওলানা ভাসানীর আত্মার প্রতি যদি মৃত্যুবার্ষিকীতে আমি শ্রদ্ধা জানাতে চাই, বা শেরে বাংলার সাথে যদি মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে চাই, আপনি বাধা দেওয়ার কে? এটা তো আমাদের জাতীয় সম্পদ। 32 তো আমাদের জাতীয় সম্পদ ছিল, কেউ তো রক্ষা করতে পারলো না। রক্ষা করে না, ইচ্ছে করে তারা ধ্বংস করে দিচ্ছে। যার রক্ষা করার কথা, রক্ষকই ধ্বংস করছে। এটাকে ধ্বংস করে তো মানুষের হৃদয় থেকে তো আর ধ্বংস করতে পারবে না। একটা ভারতের উদাহরণ থেকে দেই। নেতাজি সুভাষ বোসকে কিন্তু তার ও কোথায় কি মারা গেছে কিছুই তেমন নাই, প্লেন ক্র্যাশে মারা গেছে এটা ধরা হয়। তাকে কি হৃদয় থেকে মুছে ফেলা সম্ভব হয়েছে? ক্ষুদিরামকে কি মুছে ফেলা সম্ভব হয়েছে? হয় নাই। ভগৎ সিংকে কি মুছে ফেলা সম্ভব হয়েছে? হয় নাই। বাংলাদেশের 30 লক্ষ মানুষ, যা ভারতের ইতিহাসে না পৃথিবীর ইতিহাসে 9 মাসে আত্মাহুতি দিছে, এই ইতিহাসটা নাই। আমরা দিয়েছি। সেই রক্তে বিধৌত দেশে আমি একজনকে স্মরণ করতে পারবো না, 32 জন মানুষকে স্মরণ করতে পারবো না, এটা আমার কাছে কেন জানি মনে হয় যে মধ্যযুগীয় না। এটা কোনো ধর্মেওই না, ইসলামে তো নাই, এমনকি কোনো সভ্য জগতে এটা নাই। আমি মীর জাফরের জন্মবার্ষিকী পালন করি কিন্তু এই দেশে, এই সেই দেশ যেখানে গোলাম আজমের মতো মীর জাফরের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করি। এই সেই দেশ যেখানে একাধিক মীর জাফরের ছবি নিয়ে টিএসসিতে যেতে পারি, তাতে কোনো অসুবিধা নাই। বঙ্গবন্ধুর ছবি হইলেই অসুবিধা। এইটা তো 50 বছর আগে মৃত একটি মানুষ, যে এই দেশের জন্য 17টা বছর যৌবনের জেলের কারাগারে কাটিয়েছেন,
তার জন্য আমি আল্লাহর কাছে দুপোটা অশ্রু ফেলে মোনাজাত করব, সেই অধিকারটুকু আমার নাই। কিন্তু আপনার কি মনে হয় না যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল 15 বছর, উনি এই যে জাতির পিতা বা বঙ্গবন্ধুকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করেছেন, যার জন্য মানুষের মনেও এক ধরনের তিক্ততা তৈরি হয়েছে এই বঙ্গবন্ধু সম্পর্কে বা জাতির পিতা সম্পর্কে যদি বলি। আর জাতির পিতা তো শুধু ওনারা বলছেন, পুরো বাংলাদেশ নিশ্চয়ই বিএনপি একজন প্রশ্ন করেছে যে আপনাকে বলতে যে অন্য দলকে ওনাকে জাতির পিতা হিসেবে মানে কিনা, বা সবাইকে বাংলাদেশে সবাইকে ওনাকে জাতির পিতা হিসেবে মানে কিনা। এটা আমাকে যিনি প্রশ্ন করেছেন তাকে যদি বিএনপির হন তো আমি বলবো যে জিয়াউর রহমানের লেখা থেকে বক্তব্য থেকে একটা দেখার উনি জাতির পিতা না। এক, দুই হলো যে শেখ হাসিনা যদি কোনো অপরাধ করে সেজন্য তো তার পিতার কোনো শাস্তি হতে পারে না। আমার জন্য তো আমার পিতাকে শাস্তি দিবেন না, আমার জন্য তো আমার সন্তানকে শাস্তি দিবেন না, দিবেন আমাকে দেন, তার শাস্তি সে পাচ্ছে। অপরাধ যদি করে থাকে তাহলে তার সন্তানের জন্য তো পিতা বা সন্তানরা কেউ শাস্তি পাবে না। দুনিয়ার কোনো ইতিহাসে এটা নাই। আপনার কাছে কি মনে হয় কালকে মানে লোকজনকে আসলেও পালন করবে? গতবার আমরা যে সিচুয়েশন দেখেছি, মানুষজন পালন করবে, সারা পৃথিবীর বাঙালি যেখানে যা আছে সবাই পালন করবে, দেখবেন আপনিও তো বিদেশে আছেন, আপনিও দেখতে পাবেন। কিন্তু 32 আমি যেতে পারবো না, অলরেডি সেটা ব্লক করে দিচ্ছেন। আমি 32-এ যাবো না, আমি বনানী কবরস্থানে যাব। বনানী কবরস্থানেও যদি না যেতে দেয়, আমি যে কোনো মসজিদে বসে তার জন্য মোনাজাত করব। কি করবেন? জেলে নিবেন, মারি ফেলবেন, ফলেন। বয়স হয়ে গেছে আমার, এর আগেই মারা যেতে পারতাম, 71-এও মারা যেতে পারতাম। আমার তো 2 পাই কবরে, চাওয়া পাওয়ার আর কিছু নাই। বরঞ্চ দেশের জন্য যদি এই বৃদ্ধ বয়সে জীবনটা দিতে পারি তো নিজেকে মনে করবো যে অন্তত উৎসর্গ করলাম। কিন্তু এটা তো দেশের জন্য হলো না, শেখ মুজিবের জন্য হলো। মানে যদি না, দেশের জন্য হলো। দেশের জন্য এই কারণে যে শেখ মুজিব আওয়ামী লীগের নেতা না, শেখ মুজিব বাঙালি জাতির নেতা। সে 1971-এর স্বাধীনতা তাকে বাদ দিয়ে হয় না, এটা সবাই স্বীকার করবে। সে ছিল না, বাট তার নাম নিয়ে, তার নেতৃত্বে জয় বাংলা স্লোগান দিয়ে সবাই 11 জন সেক্টর কমান্ডার সবাই যুদ্ধ করেছে। এমনকি জিয়াউর রহমানও বলেছে যে বঙ্গবন্ধুর নাম নিয়ে উনি আর্টিকেলও লিখেছেন। তার দোষ ত্রুটি থাকতে পারে, দুনিয়া তো, সে তো ফেরেশতা না, ভুল হয় না দুটা, ফেরেশতা আর ইবলিসের। উনি ফেরেশতা না, ওনার ভুল ত্রুটি থাকতে পারে, সেটা নিয়ে সমালোচনা হতেই পারে, অবশ্যই হতে পারে। অ্যাব্রাহাম লিঙ্কনকে নিয়েও হয়, ও জর্জ ওয়াশিংটনকে নিয়েও হয়, মহাত্মা গান্ধীকে নিয়েও হয়, আবার নেহরুকে নিয়েও হয়, মোহাম্মদ আলী জিন্নাকে নিয়েও হয়, লিয়াকত আলী খানকে নিয়েও হয়, মাও সেতুংকে নিয়েও হয়, চৌ এন লাইকে নিয়েও হয়, ভ্লাদিমির ইলিচ উলিয়ালাম লেনিনকে নিয়েও হয়, আবার জোসেফ স্টালিনকে নিয়েও হয়। বাট এরা যে জাতি এবং পৃথিবীতে আলো দেখিয়েছে তাতে কোনো সন্দেহ নাই। যতই আমি ক্রিটিসাইজ করি, এতে কোনো সন্দেহ নেই। যে কথাটা আপনি সাহস করে বলছেন, আওয়ামী লীগের লোকজন এখনো বাংলাদেশে আছে, আপনি যদিও বলছেন আমি তো আওয়ামী লীগের লোক না, আপনি আওয়ামী লীগের লোক না, কিন্তু তারা কেন সাহস করতে পারছে না? সেটা তাদের বিষয়, সেটা আওয়ামী লীগের বিষয়, সেটা তাদের বিষয়, আওয়ামী লীগের বিষয়। তারা কেন সাহস করে আসতে পারলো না? যে আপনি জীবনে ঝুঁকি নিচ্ছেন, আপনি জীবনে ঝুঁকি নিয়ে আপনি বলছেন যে আপনি শোক পালন করবেন, আপনি লাইভে ঘোষণা করেছেন। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, আপনাকে প্রশ্ন করতেছি, আমি শোক পালন করবো, এতে জীবনের ঝুঁকিটা কেন আসবে? আপনি তো বলছেন যে আমার জীবনের উপর যদি ঝুঁকিও আসে তাই সেটা আমি মেনে নিব দেশের জন্য, সেই জন্য বলতেছি। কিন্তু আমি তো আওয়ামী লীগ করি না, আওয়ামী লীগের জবাব আওয়ামী লীগ দিবে। আমি দেশের একজন নগণ্য নাগরিক, 17 বছর ধরে দেশের আওয়ামী লীগের যত পক্ষে লড়তে চেয়েছিলেন। জি,
আপনি তো শেখ হাসিনার পক্ষে লড়তে চেয়েছিলেন, আপনি শেখ হাসিনা লড়তে চেয়েছি, এখনো চাই। আমি 5ই আগস্ট পর্যন্ত 24 সালে আমি কিন্তু ছাত্র হত্যার বিরুদ্ধে ছিলাম, কিন্তু যেই মোমেন্টে তারা বলছে যে এটা 71 না, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে হয়েছে এবং গোলাম আজমকে আরে জামাত ইসলাম আর মামুনুল হককে নিয়ে বৈঠকে বসছে, তখনই আমি এটা অপোজ করেছি। তখন থেকেই পাকিস্তান তো হইতে দেব না, মিনি পাকিস্তান হইতে দেব না, পূর্ব পাকিস্তান হইতে দেব না, যতক্ষণ পর্যন্ত শরীরে মুক্তিযুদ্ধের রক্ত আছে, সেই চেতনাটা আছে। এখানে আওয়ামী লীগ বিএনপির কোনো প্রশ্ন না, বিএনপিও কোনোদিন এটাকে পাকিস্তান হতে দেবে না। আই ক্যান টেক ইট এজ গ্যারান্টি। কারণ জিয়াউর রহমান থাকেন না, তাইলে 71 মুক্তিযুদ্ধ যদি না থাকে জিয়াউর রহমানও থাকেন না, সাদেক হোসেন খোকাও থাকেন না, কর্নেল অলিও থাকেন না, বেগম জিয়াও থাকেন না। তো 71 তো সবই তো 71-এর প্রোডাক্ট। আমরা বিভিন্ন দল করতে পারি, বিভিন্ন মত থাকতে পারে, বিভিন্ন চিন্তা থাকতে পারে, কিন্তু 71 নিয়ে তো কোনো বিভেদ নাই। সেই হিসেবে আপনি মানে আপনি বলছেন যে মামুনুল হক, কিন্তু মামুনুল হককে যখন দেখেছেন বা সেইখান থেকে আপনার সিদ্ধান্ত। মামুনুল হক না, মামুনুল হকের চেয়ে বেশি অবাক হয়েছে বেআইনি ঘোষিত, তখন পর্যন্ত বেআইনি ঘোষিত জামাত ইসলামের তথাকথিত আমিরকে এনে মিটিং এ বসছেন। বিএনপির কথা তো বলে না, যে বিএনপির মির্জা ফখরুল বা রুল কবির রিজভী বা সালাম আব্দুল সালাম বা গোলাম মির্জা আব্বাস এদেরকে নিয়ে বসছেন, একথা তো বলেন নাই। যদিও পরবর্তীতে তাদের নিয়ে বসছেন, কিন্তু বসছেন তো প্রথম ট্রাই বলছেন 2 জন। পরবর্তীতে তো তাদের অ্যাক্টিভিটিতে দেখতে পাই যে তারা স্বাধীনতা বিরোধী কিনা। এখনো যদি প্রচার করা হয় গোলাম আজমের ছেলে কি আজমি যে না জাতীয় সঙ্গীত এটা পরিবর্তন করা দরকার, তার এগেইনস্টে তো রাষ্ট্রের তরফ থেকে মামলা হওয়া দরকার। Who is he? Son of a Rajakar, nothing else. How dare he is যে আমার জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে চায়, জাতীয় পতাকা চেঞ্জ করতে চায়। এটা তো তার একটা ব্যক্তিগত মতামত হতে পারে, মানে একজন মানব না, এটা ব্যক্তিগত মতামত যদি সে পাবলিকলি বলে, তার এগেইনস্টে তো পাবলিকলি বললে পরে রাষ্ট্রের তরফ থেকে মামলা হওয়া উচিত না, একদম কর্তব্য। করে নাই তো, করেন নাই। এখনকার পরিস্থিতি বিবেচনা করে 1 বছরে আপনার কি মনে হচ্ছে যে বাংলাদেশ আসলে সেই ডিজাইনের মধ্যেই পড়ে গেছে কিনা, যেটা মেটিকুলাস ডিজাইনের কথা বলেছেন সেই ডিজাইনেই চলছে, সেই ডিজাইনে অনেকটা তবে এই ডিজাইন ফেল করতেছে। এতদিন আমার অন্তত একটা বিশ্বাস ছিল যে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের সরাসরি কথায়, এবং তারা যৌথভাবে বিবৃতি দিয়ে বললেন যে রোজার আগে নির্বাচন করবেন। এখন তো আমার মনে হচ্ছে যে বেসিক্যালি নির্বাচন হবে না, কারণ জামাত ইসলাম আর এনসিপি দুইটাই বলতেছে যে না, সংস্কার এবং না হইলে পরে এই শাসনতন্ত্রের অধীনে কোনো নির্বাচনই হবে না। সংবিধানের প্রশ্ন আসছে যে সংবিধান থাকা না থাকা নিয়ে একটা প্রশ্ন আসছে, পিআর নিয়ে প্রশ্ন আসছে। এই প্রশ্নটা করার তারা কি বৈধভাবে আসছে? এটা করতে পারে একমাত্র পার্লামেন্ট। হোক ইলেকশন হোক, ওকে আওয়ামী লীগ ব্যান্ডই বলা যায়, এটার অ্যাক্টিভিটি বন্ধ, ছাত্রলীগের অ্যাক্টিভিটি বন্ধ, তো সব অ্যাক্টিভিটি বন্ধ, ওকে করুক, তারপর ইলেকশন।
ইলেকশনটা আসবে, ধরলাম বিএনপি আসলো, আপনি কি মনে করছেন জামাত সেখানেই হবে, বিরোধী দল হবে? ওই চিন্তা বাদ। তাইলে তারা পিআর এর কথা বলতো না, পিআর এর কথা পার্সেন্টেজে বেলা। আপনি কি দেবেন যে আপনি যার পিআর এ ভোট দিবেন, যে আপনার যে রিপ্রেজেন্টেটিভ হবে, প্রতিনিধি হবে, তাকে আপনি চেনেন না, সে হবে আপনার এলাকায় প্রতিনিধি এমপি? এটা বাংলাদেশে পসিবল না। এটা বাংলাদেশ মনে করছেন যে নির্বাচন না হওয়ার জন্য এই যে পিআর সামনে আনা তৎপর আছে, এটা বিএনপিও মনে করে।